আমার দেশে অনেক পীর সাহেব, অনেক আলেম কথায় কথায় বলে আমাদেরকে ভোট দিবেন তো ইসলাম বিজয়ী হবে। তোমার হার আর জিতের সাথে ইসলামের বিজয়ের কি সম্পর্ক? ইসলাম তো আল্লাহর হাবিবের মাধ্যমে বিজয়ী হয়ে গেছে। কোন দল, কোন গোষ্ঠী, কোন মতাদর্শের বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয়কে চিন্তা করা যাবে না। ইসলাম ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। সারিয়া, জুয়ুশ এবং বুউস, সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, পূর্বে নবীর পরে নবী আসতো, কারণ থাকতো তিনটা। কয়টা? পূর্বে যত নবী এসেছেন আদম থেকে ঈসা, তারা প্রত্যেকে ছিলেন আঞ্চলিক নবী। এক অঞ্চলে একজন নবী আসতেন, আরেক অঞ্চলের জন্য আরেকজন নবী প্রয়োজন হতো, আল্লাহ পাঠাতেন। সেজন্য দেখা যায় একই সময় দুই দেশে দুই নবী ছিলেন। কেনানে নবী ছিলেন ইয়াকুব, মিশরে নবী ছিলেন তার ছেলে ইউসুফ। ঠিক কিনা? একই যুগে একই দেশে দুই নবী ছিলেন, হারুন, মুসা। হারুন আলাইহিস সালাম বড় ভাই, মুসা আলাইহিস সালাম ছোট ভাই। দুইজনই কি ছিলেন? পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের জন্য। আরেক অঞ্চলে আরেক নবী লাগতো, আল্লাহ পাঠাতেন। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরব দেশে প্রেরণ করেছেন, মক্কাতুল মুকাররমায় মা আমেনার ঘরে। তিনি শুধু আরববাসীর জন্য আসেন নাই, তিনি গোটা সৃষ্টি জগতের নবী হিসেবে এসেছেন। আল হাবিলিল ফাতাওয়া, এই বিখ্যাত কিতাব ইমাম সুয়ুতি লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পৃথিবীর মানুষদের জন্য প্রেরিত হন নাই, বরং জিবরিল, মিকাইল, ইসরাফিল সহ সমস্ত ফেরেশতাদেরও তিনি নবী। শুধু তাই না, তিনি নবীউল আম্বিয়া, ১ লক্ষের উপর পয়গম্বরের নবী। আমাদের মধ্যে অনেকেই ইলমে মারিফতে নূর অন্তরে না থাকার কারণে রাসূলুল্লাহর সম্মান মর্যাদা বুঝি না। একে তো বুঝি না, আবার রাসূলুল্লাহর সম্মান মর্যাদার পক্ষে কথা বললে বেদাত খোঁজার চেষ্টা করে, শিরক খোঁজার চেষ্টা করে। আসলে তার ভিতরই সব বেদাত, শিরক, মুনাফিকি, গাদ্দারি। ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ১৫০০ বছর আগে গোটা বিশ্ব মানবতার কল্যাণে। রাসূলুল্লাহকে বিশ্বনবী বললেও কথাটা পুরা প্রকাশ পায় না। বিশ্বের বাইরেও সৃষ্টি আছে, তিনি সৃষ্টি জগতের নবী। এত আস্তে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। ইমামে শাওকানি তাফসীর ফাথুল কাদিরে লেখেন, আলামিন কাকে বলে? কুল্লু শাইইন মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া আকাশে জমিনে যা আছে সবটা আলামিন। আল্লাহ হচ্ছেন সবটার রব, রাসূলুল্লাহ হচ্ছেন এই সবটার জন্য রহমত। নবীর পরে নবী আসতো পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন সৃষ্টি জগতের নবী হিসেবে। সেজন্য ওনাকে প্রেরণ করে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর নবুয়ত রিসালাতের দরজাকে বন্ধ করে দিয়েছেন। পূর্বে নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণ থাকতো, আল্লাহর পক্ষ থেকে নবী যে বার্তা আনতেন, মেসেজ আনতেন, কিতাব কিংবা সহিফা, সেটা সংরক্ষণের দায়িত্ব থাকতো উম্মতের হাতে। নবী চলে যাবার পরে উম্মতের মানুষেরা আল্লাহর কিতাবের মধ্যে ভেজাল ঢুকাই দিত। কি করত? ঈসা ইবনু মারিয়াম আকাশে ওঠার ৬০ বছর পরে তার উপর অবতীর্ণ ইনজিল কিতাব নষ্ট হয়ে গেছে। মুসা নবীর উপর অবতীর্ণ তাওরাত
বখতে নাসর যখন বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল, 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, বাইতুল মুকাদ্দাসে হযরত দানিয়াল আলাইহিস সালাম তখন জীবিত ছিলেন, তিনি আত্মগোপন করেছেন। বখতে নাসর তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিয়েছে, সবগুলো কিতাব নষ্ট হয়েছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা বা মেসেজ আনার জন্য, আসার জন্য নবীর পরে নবী আসত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন পাঠিয়েছেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব আবু বকর, ওমর, ওসমানকে দেন নাই, আল্লাহ নিজের হাতেই রেখেছেন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আল্লাহ নাজিল করেছি, আর নিশ্চয়ই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব আমার হাতে রেখেছি। সেজন্য রাসূলুল্লাহকে প্রেরণ করে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন, আর নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিলেন। পূর্বে নবীর পরে নবী আসার আরেকটা কারণ থাকতো, একজন নবী দ্বীনের দাওয়াত দিয়ে যেতেন, কিছু বাকি থাকতেই চলে যেতেন। বাকি থাকতেই কথা বলেন। ইমাম রাজি তাফসীর কবিরে লেখেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদাহ। একজন নবী দ্বীনের কাজ যতটুকু করে যেতেন, বাকি থাকতো, আরেকজন আসতো, বাকিটা ধরতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বাকি রেখে যান নাই। 23 বছর তিনি দ্বীনের দাওয়াত দেবার পরে লক্ষাধিক সাহাবীকে সাক্ষী রেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহর হাবিব ছিলেন আরাফার ময়দানে বিদায় হজ্জের সময়, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে। মুফাসসিরদের মতে আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নেবার 3 মাস আগে, আর ইমাম খাজেন বলেছেন 81 দিন আগে। আল্লাহ কোরআন নাজিল করে বললেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর একমাত্র দ্বীন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে এসেছেন, আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, কিছুই বাকি আর রইল না। সেজন্য রাসূলুল্লাহকে প্রেরণের পরে, দ্বীনকে পরিপূর্ণ করার পরে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে লক্ষাধিক পয়গম্বর আসছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১,৫০০ বছর আগে প্রেরণ করে দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সেই দ্বীনকে আল্লাহ বললেন নূরুল্লাহ, আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন। কার নূর? কার নূর? সুবহানাল্লাহ। একটি কথা কি বলা যায়, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। তাহলে লাখের উপর পয়গম্বরের মেহনত আর দাওয়াত এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করে দিলেন, পরিসমাপ্ত করে দিলেন। দ্বীন ইসলামকে আল্লাহ বলেছেন নূর, আল্লাহ নূর। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এখন যে কথাটি ভালো করে বুঝতে হবে, এই দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন।
এই দিনকে আল্লাহ সকল ধর্ম মতাদর্শের উপর বিজয়ী করে দিয়েছেন। তিনি তো সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দিন সহকারে। ইসলামের দুইটা বিশেষণ এখানে আল্লাহ উল্লেখ করলেন দুই আয়াতে। প্রথম আয়াতে বললেন ইসলাম হচ্ছে নূরুল্লাহ, আল্লাহর নূর। দ্বিতীয় আয়াতে বললেন দ্বীনে হক, একমাত্র সত্য দিন হচ্ছে ইসলাম। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কর্তৃক প্রেরিত দিন ইসলামকে সকল দিন বা ধর্মের উপর বিজয়ী করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের দিনকে বিজয়ী করছেন কিনা? দিন ইসলাম ১৫০০ বছর আগে পরিপূর্ণ হয়ে গেছে। দিন ইসলাম ১৫০০ বছর আগে বিজয় লাভ করেছে। আমার দেশে অনেক পীর সাহেব, অনেক আলেম কথায় কথায় বলে আমাদেরকে ভোট দিবেন তো ইসলাম বিজয়ী হবে। আরে ভাই, তোমার হার আর জিতের সাথে ইসলামের বিজয়ের কি সম্পর্ক? ইসলাম তো আল্লাহর হাবিবের মাধ্যমে বিজয়ী হয়ে গেছে। কোন দল, কোন গোষ্ঠী, কোন মতাদর্শের বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয়কে চিন্তা করা যাবে না। ইসলাম ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বিজয়, মুসলমানের। আমরা এটা বলতে পারি যে আমাদেরকে বিজয়ী করলে, ভোট দিলে বাংলাদেশের মুসলমান বিজয়ী হবে। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক জিনিস। তাহলে আমরা কথা বলতে যে কতটা ভুল কথা বলি, যা সম্পূর্ণ কোরআন শরীফের আয়াতের সাথে সাংঘর্ষিক। ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। ইসলামের কোনো পরাজয় না। মুসলমান যদি ইসলাম মানে বিজয়ী হবে, ইসলাম থেকে সরবে বিপর্যয় ঘটবে। ঠিক কিনা বলেন? সেজন্য বলি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দিন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। দিন ইসলাম হচ্ছে আল্লাহর নূর। দিন ইসলাম হচ্ছে চেরাগে মুহাম্মাদি। সারা দুনিয়ার কাফের মুশরিক বেঈমান ঐক্যবদ্ধ হয়েও আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদি দিন ইসলামের এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমরা ইসলাম মানব, আমরা বিজয়ী হব। ইসলাম ছাড়ব, ধ্বংস হয়ে যাব। আমাদের জয় পরাজয় দিয়ে ইসলামের বিজয়, এটা বলা চরম পর্যায়ের ধৃষ্টতা এবং বেয়াদবি ছাড়া আর কিছু নয়। আমরা যেন রাজনীতি করতে যে ঈমান আকীদা নষ্ট না করি, এটা আমার আহ্বান থাকবে আমার ভাইদের প্রতি। প্রিয় বন্ধুগণ, এখন আসেন, আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন দ্বীনে হক। কি বলেছেন? এখন দ্বীন অর্থ কি এটা বুঝতে হবে। আমাদের দেশের মানুষ দ্বীনের একটা অর্থ জানে, যে দ্বীন অর্থ ধর্ম। আসলে আল্লাহ তাআলা 4টা বিষয় কি দ্বীন বলেছেন। কয়টা বিষয়? বুঝতেছেন? কয়টা বিষয়?